ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ার আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা, আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তাওফীক প্রদান করেছে। সে রব্বুল আলমিনের দরবারে শুকর গুজার করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা যুররিয়াতুন তাইয়্যিবা, সৎ বংশধর, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনা এই সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সম্মানিত করেছি বনি আদমকে। সুবহানাল্লাহ বিহামদি। অন্য জায়গায় সূরাতুত তিনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে, একটি সুন্দরতম স্ট্রাকচার দিয়ে, গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুন্দরতম অবয়ব দিলেন, এরপরে সমস্ত সৃষ্টির ভিতরে সম্মানিত করলেন। এরপরে আমরা যাতে মানুষ হিসেবে দুনিয়াতে আসার পরে মানবিক বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে জাহান্নামী হয়ে না যায়, পথহারা হয়ে না যায়, আমাদের এই জীবনে যাতে আমাদের পদস্খলন না হয়, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী, রসুল, আম্বিয়া আলাইহিমুসসালাম মানুষের কাছে পৌঁছিয়েছেন। এই পৃথিবীর মানুষের জীবনে আসা যাওয়া এটি চিরন্তন একটি সত্য। মানুষের জীবন যেমন সত্য, আবার প্রত্যেকজন মানুষ যে চলে যাবে এখানেও কোনো প্রকার মিথ্যার সুযোগ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণ কিংবা এই নিয়ম বা খেলা, এটা আল্লাহ তাআলা কেন করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমের এক জায়গায় বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মহান সত্তা রব্বুল আলামিন ইজ্জত মানুষকে জীবন এবং মৃত্যুর এই বিষয়টি দান করেছেন এই জন্য যে যাতে রব্বুল আলামিন পরীক্ষা করে নিতে পারেন এই পৃথিবীতে কোন মানুষগুলি আহসান আমালা,
কোন মানুষগুলো আমলে সালেহ করে তার জীবনকে সাজিয়েছেন আল্লাহর পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। তার নিজের জীবন, তার বংশ পরম্পরা, তার বংশধর, সন্তান সন্ততি, তার স্ত্রী পুত্র পরিজন, এদেরকে কারা মানুষের মতো আল্লাহর পথে, দ্বীনের পথে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করেছেন, এটিও আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিলেন, যে সন্তান সন্ততি, কলিজার টুকরো সন্তান সন্ততি দিলেন, কোরআন কারীমের এক জায়গায় বলেছেন এগুলি হচ্ছে ফিতনা। ফিতনা, এখানে ফিতনার অর্থ হচ্ছে ইমতিহান, পরীক্ষা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন তোমাদেরকে যাতে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা ধন দিলেন, সম্পদ দিলেন, সন্তান সন্ততি দিলেন, তোমাদের এই সমস্ত কিছু যেন আল্লাহর এই নেয়ামা, এগুলি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় জেনে রাখো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দান করলেন, সন্তান সন্ততি দান করলেন, এগুলির ভিতরে ফিতনা রয়েছে, পরীক্ষার বিষয় রয়েছে। সুতরাং তোমরা সব সময় মনে রাখবে ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহা পুরস্কার রয়েছে। তোমাদের এই সম্পদ, সন্তান সন্ততি, এগুলির পিছনে ছুটতে গিয়ে যাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে যাতে মানুষ বিচ্যুত হয়ে না যায়, আল্লাহ তাআলা বললেন সমস্ত রহমত, বারাকাত, সমস্ত সফলতা রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, সমস্ত সফলতা, সমস্ত শান্তি এবং মহা পুরস্কার রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, যে আমরা যে যুররিয়াতুন তাইয়্যিবা, নেক সন্তান সন্ততি এই পৃথিবীতে গঠন করে যাওয়া, রেখে যেতে পারা অনেক বড় মানুষের সফলতার একটি অংশ। আজকে আমরা এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, বুকবাদী এই দুনিয়ায় আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের সামাজিক সিস্টেমে আমরা মনে করি আমার ছেলে যদি লেখাপড়া করে বিশেষ ক্যাডার হয়ে অথবা ভালো একজন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, রাষ্ট্রের বড় একটি জায়গায় গেল, অথবা দেশে বিদেশে সে সেটেল হলো, প্রতিষ্ঠিত হলো, এরপর সে কাড়ি কাড়ি টাকা পয়সা, ধন সম্পদ, জমি জমা, ব্যাংক ব্যালেন্স এগুলি করতে পারলো, সেখানে সফলতা, সেখানে সফলতা। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমার এই সফলতার পিছনে ছুটতে গিয়ে যেন, এই দুনিয়াকে আহরণ করতে গিয়ে যেন চিরস্থায়ী জীবন আখিরাত যেন বরবাদ হয়ে না যায়। এটি হচ্ছে একজন প্রকৃত বুদ্ধিমান, আকলওয়ালা ইমানদারের পরিচয়। তিনি দুনিয়ার পিছনে ছুটবেন, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, তাদেরকে মানুষের মতো লেখাপড়া করিয়ে তাদেরকে সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে প্রত্যেক পিতামাতা নিজের সমস্ত শ্রম, শারীরিক শ্রম, মানসিক শ্রম, কায়িক শ্রম, আর্থিক সমস্ত কিছু ব্যয় করবেন। তবে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নয়, আল্লাহর দিন থেকে, আল্লাহর দেখানো পথ থেকে ছুটে গিয়ে না হয়। এগুলি যেন আল্লাহর দেখানো পথে, ইসলামের পথে হয়, যাতে কি হয় এই সন্তান সন্ততি এগুলি যুররিয়াতুন তাইয়্যিবা, যাতে কি হয় সৎ সন্তান সন্ততি হিসেবে পরিগণিত হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত জাকারিয়া আলাইহিস সালামের একটি ঘটনাকে তার একটি উদ্ধৃতি দিয়ে, তাকে কোট করে দিয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান সন্ততি ভালো হওয়ার জন্যে আল্লাহর কাছে চাওয়া, আপনি সব কিছু করলেন, সেই সকাল কাক ডাকা ভরে বের হয়ে সন্ধ্যা রাতের 12টায় ঘরে ফিরলেন, সারাদিন পরিশ্রম করলেন, মাথার ঘামকে মাটিতে ফেললেন, শুধুমাত্র কলিজার টুকরো সন্তান সন্ততি এদেরকে একটু ভালো রাখার জন্যে, ভালো পড়ালেখা করানোর জন্যে, তাকে একটু মানুষ করার জন্যে, কিন্তু কোনোদিনও আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন না। অথচ সন্তান সন্ততি ভালো হওয়ার জন্যে দোয়া করা এটা নবী এবং রসুলের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত জাকারিয়া আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বললেন, জাকারিয়া আলাইহিস সালাম একেবারে বৃদ্ধ বয়সে চলে আসলেন, যে সময়ে স্বাভাবিকভাবে তার স্ত্রী এমন সময়ে চলে আসলেন
যে সময়ে পৃথিবীর স্বাভাবিক নিয়মে নারীরা সন্তান জন্ম দিতে অক্ষম, এরকম একটি সময় চলে আসে। এমন সময়ে তিনি সন্তান চাওয়ার একটি মুফাসসির কিরাম বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারিয়াম আলাইহিস সালামের রুমে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখতে পেলেন বেমৌসুমি ফলমূল মারিয়াম আলাইহিস সালামের সামনে তিনি দেখলেন। বেমৌসুমি ফল মানে শীতকালীন ফল তিনি গ্রীষ্মকালে দেখলেন, গ্রীষ্মকালীন ফল শীতকালে দেখলেন। এরকম কি আছে? যেমন এখন আম কাঁঠালের সিজন চলছে, সামনে আরেকটি ফলের সিজন চলে, এরকম মৌসুমি। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, এই ফলগুলি কোত্থেকে? আন্না লাকি হাদা, এগুলি কোত্থেকে, তোমার জন্য কোত্থেকে এসেছে? তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি এসেছে আমার কাছে। কার কাছ থেকে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বললেন, হে খালুজান, এই যে ফলমূলগুলি এগুলি দেখছেন আপনি, এগুলি বেমৌসুমি ফল, এগুলি স্বাভাবিক বাজার থেকে আনা নয়, এগুলি আমার কাছে এসেছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, কার কাছ থেকে? আল্লাহ তাআলা এর উপরে ঝুঁক করে বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যদি চান যে কোনো মানুষকে বেহিসাব রিজিক দিতে পারেন কে? তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তার মনে আসলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বেমৌসুমি ফল শীতকালীন ফলকে গ্রীষ্মকালে দিতে পারেন, গ্রীষ্মকালীন ফলকে শীতকালে দিতে পারেন, তাহলে আমার এই বিদ্যা যে নারীর থেকে সন্তান হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আল্লাহ চাইলে কি দিতে পারেন না? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তার দোয়াটি আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় হয়েছে। এই দোয়াকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরা আলে ইমরানের 38তম আয়াতে বললেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আপনার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন। নিশ্চয় আমি জানি আপনি সমস্ত দোয়াকারীদের দোয়া আপনি শ্রবণ করে থাকেন। মুফাসসিররা বলছেন, সামিউদ দুআ আই কাবিলুহু, অর্থাৎ কাবিলুদ দুআ, আপনি অবশ্যই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই আশা ভরসা নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে এই সময়ে, পরবর্তী সময়ে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে কি দিলেন? সন্তান দিলেন। হাজিরিন, আমরা যে যুররিয়াতুন তাইয়্যিবা, তাহলে আল্লাহর কাছে চাওয়া আমার সন্তান সন্ততি ভালো হবে, নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে, তাদেরকে দেখলে পরে আমার চক্ষু শীতল হয়ে যাবে, এভাবে দোয়া করা নবী রাসূলের সুন্নাত। ইনশাআল্লাহ আমরা করতে পারবো তো? ইনশাআল্লাহ। হাজিরিন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ারাওয়া মিন হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أي رجل مات وترك ذرية طيبة أجر الله له مثل أجر عملهم ولم ينقص من أجورهم شيئا أو كما قال عليه الصلاة والسلام। আমরা যেখানে আছি আমরা সবাই মারা যাব না? আমরা যে আগামী জুমা এখানে সুস্থভাবে আসবো, এর নিশ্চয়তা কি আছে? নাই। তাহলে তো আমরা সবাই মারা যাব, তাহলে আমাদের সন্তান সন্ততি কিভাবে রেখে যাওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিনি বললেন, হে আমার উম্মত শুনে রাখো, কোনো ব্যক্তি মারা গেল আর তার সন্তান সন্ততিকে নেককার, দিনদার, পরহেজগার হিসেবে রেখে গেল, আর এই সন্তান সন্ততি যতগুলি আমল করবে সমস্ত আমলের সওয়াব তার পিতা মাতা হিসেবে তার কবরে চলে যাবে। আজরাল্লাহু লাহু মিসলা আজরি আমিলিহিম ওয়া লাম ইয়ানকুস মিন উজুরিহিম শাইআ। এখানে দুটি কথা বলেছেন, তার সন্তান সন্ততি যতগুলি আমল করবে সমান আমল তার কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া লাম ইয়ানকুস
মিন উজুরিহিম শাইআ, তবে তাদের সন্তান সন্ততির আমল থেকে বিন্দু পরিমাণ কমবে না। তারা একটা বোনাস হিসেবে যাবে, পিতামাতার কবরে কি হিসেবে যাবে? অতিরিক্ত হিসেবে যাবে। আল্লাহ তাআলা এমন সন্তান সন্ততি আমাদের রেখে যাওয়ার তৌফিক দান করুন, যারা আমরা চলে যাওয়ার পরেও তাদের আমলের কারণে আমাদের কবরগুলি আলোকিত হবে। আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকেও আল্লাহ তাআলা এমন পরহেজগার, মুত্তাকি, দিনদার, আমলওয়ালা, আমলে সালেহওয়ালা সন্তান সন্ততি বনার তৌফিক দান করুন, যাতে আমাদের আমলগুলির কারণে আমাদের পিতা মাতা, আমাদের আসাতিজা ইকরাম, আমাদের মুরব্বিয়ান আজম, আমাদের পূর্বপুরুষরা যাতে আমাদের আমলগুলির সম পরিমাণ আমল তাদের কবরে গিয়ে তাদের কবরগুলি যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে অন্য একখানা জায়গায় বললেন, মানুষের উচিত আল্লাহর কাছে দোয়া করা। কিভাবে দোয়া করবে? সন্তান সন্ততি ভালো হওয়ার জন্যে এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ তাআলা বললেন সূরাতুল ফুরকানে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বললেন, আমার প্রিয় বান্দারা, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তান সন্ততি কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে, আমাদের স্ত্রী পুত্র পরিজনকে আপনি এমন বানিয়ে দেন, তাদের আমল আখলাক চাল চলন আচার আচরণ ব্যবহার এমন করে দেন, তাদেরকে দেখলে পরে আমাদের চক্ষুগুলি শীতল হয়ে যায়। কুররাতু আয়ুন, আমাদের হৃদয় যাতে জুড়িয়ে যায়, আমার চক্ষু যাতে শীতল হয়ে যায়, এমন সন্তান সন্ততি আপনি আমাদেরকে দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আপনি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে, প্রত্যেকের পরিবারে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে এমন কুররাতু আয়ুন, এই ধরনের শান্তিময় জীবন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সন্তান সন্ততি যাতে এমন হয়, তাদেরকে আমরা লেখাপড়া করাবো, আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, মেডিকেলে পড়ান, মাদ্রাসায় পড়ান, যেখানেই পড়ান না কেন, কিন্তু প্রায় সময় আমরা বলে থাকি অভিভাবক হিসেবে আজকে টেকনোলজির এই যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, মোবাইলের এই প্রযুক্তির এই মহা ফিতনার যুগে আমাদের অভিভাবক হিসেবে অত্যন্ত বেশি দায়িত্ব পালন করা উচিত। আমাদের ছেলে মেয়েগুলি কোনো বিপদগামী হচ্ছে কিনা, তাকে আমি লেখাপড়ার সুবিধার্থে অনলাইনে ক্লাস করবে অথবা আরও অন্যান্য অনলাইনে এখন সব কিছু পৃথিবীকে জানার জন্যে তাকে আমি মোবাইল দিলাম, ল্যাপটপ দিলাম, আরও ওয়াইফাই সৃষ্টি করে দিলাম, যা যা সুযোগ সুবিধা দিলাম, তবে এরপর আপনি ওর পিছনে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ খরচ করছেন, কিন্তু কোনোদিনও দেখলেন না আপনার ছেলে এগুলির সত্যিকারভাবে এগুলির ভালোভাবে ইউটিলাইজ করছে কিনা, ইউজ করছে কিনা, নাকি এগুলির মিসব্যবহার হচ্ছে, এগুলি নাকি সে খারাপ পথে ব্যবহার করছে। একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে নাকি নাই? আছে। কারণ আপনি যে সন্তানগুলির জন্য সমস্ত কিছু দিলেন, এই মানুষগুলি যদি কালকে আপনার কলিজার এই টুকটু সন্তানগুলি যদি আপনার ইন্তেকালের পরে, আপনার গত হওয়ার পরে যদি ভালো মানুষ না হয়, তাহলে আপনার এই দুনিয়ার সমস্ত কিছু বিফলে যাবে। অতএব মুমিন এবং মুসলমান এবং অমুসলিম, মুমিন এবং বেঈমান, তাদের চিন্তা চেতনার ভিতরে যাতে ফারাক থাকতে হবে, তফাৎ থাকতে হবে। পুঁজিবাদী এক রাষ্ট্র ব্যবস্থা অথবা অন্যান্য দেশের আমরা যদি যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র বলি, অথবা যারা এই পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিতে উন্নত সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা যদি দেখি তাদের সব কিছু আছে, তারা পৃথিবীর সমস্ত কিছু পেয়েছে, কিন্তু আল্লাহকে পান নাই। তিনি যেন কিছুই পাননি। আরেকজন মানুষ কুলি মজুর অথবা দিনে খান অথবা অল্প ব্যবসা বাণিজ্য করে কোনো মতে চলেন, কিন্তু তিনি এগুলির পাশাপাশি আল্লাহকেও পেয়েছেন, তিনি যেন পৃথিবীর সমস্ত কিছু পেয়েছেন, ঠিক না বলে? অতএব আমরা যেন বিপদগামী হয়ে না যায়, আমরা যেন অসচেতন হয়ে না যায়, আমাদের সন্তান সন্ততি যাতে মানুষের মতো মানুষ হয়, আমরা যেন এই চেষ্টা করি। আমাদের উচিত আমরা যখন ফজরের নামাজে চলে আসি, পিতা হিসেবে, বড় ভাই হিসেবে বা দাদা হিসেবে আমার ছেলে মেয়েদেরকে ঘুম থেকে ডেকে দেওয়া। এগুলো আমরা করি না। কেন? কালকে সকালে তার ক্লাস আছে, তার প্রাইভেট আছে, তার কোচিং আছে, 7টায় 8টায় সে একটু ঘুমিয়ে নিক। তাহলে আপনি কি করলেন? তার কোচিং আছে, প্রাইভেট আছে, পরীক্ষা আছে, তার টিউশন আছে, স্যার আসবে,
তাকে আর একটু ঘুমাক ভালো করে, কালকে পরীক্ষা আছে। আপনি একদিক দিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, যে সমস্ত কিছু সফলতার মালিক, তার দিকে না গিয়ে আমি গেলাম তার অন্য পথে, একাকি চূড়ান্ত সফলতা আসবে? বলেন আসবে? কি কষ্ট পাচ্ছেন নাকি? হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস শরীফ বলেই আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমলের যে হয়, আমল নামা যে মানুষের তৈরি হয়, ওজনে যে নেক যে যোগ হয়, এটি বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, শেষ হয়ে যায়। তবে তিনটা জিনিস মানুষের অবিরত থাকে মৃত্যুর পরেও। কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে সদকাতুন জারিয়া, যে সদকায়ে জারিয়ার জন্যে আপনি যা কিছু করবেন এটি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে। আরেকটা হচ্ছে ওয়াইলমুন ইউনতাফাউ বিহিন নাস, এমন কিছু আলম, এমন কিছু জ্ঞান যেগুলির মাধ্যমে আপনি, যে আলমের মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে মানুষের পরবর্তী উপকার হয়, মানুষের কল্যাণ হয়। এই আলম যতদিন পর্যন্ত মানুষ শিখে মানুষের কল্যাণ হবে, ততদিন পর্যন্ত তার কবরে যাবে। আরেকটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের আজকে আলোচনার সাথে যেটা সম্পর্কিত, সেটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যে সন্তান সন্ততি যারা তার জন্যে দোয়া করবে। এমন সন্তান সন্ততি যদি কেউ রেখে যেতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এটি একেবারে সিস্টেমেটিকভাবে, নিয়মিতভাবে তার কবরে চলে যাবে। আল্লাহ তাআলা এমন সন্তান সন্ততি রেখে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।